এখানকার ইতিহাস প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত নিপীড়িত ছিলেন মক্কাতে। সেখান থেকে হিজরত করে এই মসজিদে কুবায় সর্বপ্রথম আসেন। মসজিদে কুবা কেন নামকরণ করা হলো এবং এইখানে কেন মসজিদ হলো, আর এই মসজিদে এত ফজিলত কেন যে 2 রাকাত নামাজ পড়লে আপনি একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। তো সেই জায়গাতে আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইখানে নবীজির খালার এটা জায়গা, বিশাল একটা জায়গা, বাগান ছিল। আশপাশে আপনারা বাগান দেখতেছেন, তো এইরকম অন্যতম একটা বাগান ছিল এইটা। কিন্তু তার খালাম্মার বাগানে ফলন কম হইতো। তিনি বললেন, তার খালাম্মার নাম ছিল কব্বা। তো তিনি বললেন যে খালাম্মা, আপনি আমাকে একটা বাগান দেন, আমি একটা মসজিদ করব। তখন তার খালাম্মা বলল যে আমার বাগানগুলির ফলন কম, কাজেই তুমি দোয়া করো, তুমি যেহেতু নবী রসুল, কাজেই তুমি দোয়া করো, তোমার দোয়ার বরকতে যেন আমার খেজুর গাছের ফলন বৃদ্ধি পায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার খালাম্মার বাগানগুলিতে প্রচুর ফলন হলো। তো তখন আল্লাহর হস্তে এই জায়গাটা দিয়ে দিলেন, নবীজিকে দিয়ে দিলেন। নবীজি এখানে মসজিদ করলেন, সেই মসজিদের নামকরণ করলেন, তার খালাম্মার নামে নামকরণ করলেন মসজিদে কোবা। তাই সে কোবাতে আসছি, 2 রাকাত আমরা নামাজ পড়বো। যাদের ওযু নাই এখানে ওযুখানা আছে, আর যাদের ওযু আছে তারা মহিলা থাকবে, মহিলা এদিকে যাবে, ওই যে সিঁড়ি